মা, ও মা, বাইরে আসো তো, তোমার লোক কথা আছে। কি হয়েছে? তো চিল্লাইতেছস কেন? তোমার সাথে আমার কথা আছে। কি কথা? অনেকদিন থেকে তোমার একটা কথা কমু কমু ভাবছি, কিন্তু বলা হয় নাই। আজকে আর কথাটা পেটে রাখতে পারতাছি না, কথাটা বলবোই আজকে। কয়ে ফেলা। আমি তোমাকে আর টানতে পারবো না। কি কইলি? বুঝি নাই, বুঝায় ক। এখানে না বুঝার তো কিছু নাই মা। বুঝায় ক। মা, আমি আর সংসার একা একা টানতে পারতাছি না। দেখো মা, পুরা সংসারের ভারটা এখন আমার কাঁধে। একটা কথা কও তো মা, তোমার ইরফান তো এখন বড় হয়েছে, সে কোনো কাজ কাম করতেছে না কেন? যখন সময় হয় তখন ঠিকই করব। এই তো তোমার আশকারা পায়ে পায়ে তো কাঁধে উঠে বয়ে রয়েছে। কেন মা, ওরা এত আশকারা দিতেছো কেন? হ্যাঁ, আমি তোমার সাফ সাফ করে দিতেছি, আমি আর এই সংসার টানতে পারুম না। কেন টানতে পারবা না কেন? বাবা তো সব তোমারে দিয়ে গেছে। এই, আমারে কি দিয়া গেছে? হ্যাঁ, আমারে কি দিয়া গেছে? সবই তো তোমারে দিয়ে গেছে, ব্যবসা দোকান সবই তো তোমারে দিছে। টানতে পারবা না এখন কইতাছো? এই, তুই ছোট মানুষ, ছোটর মতো হয়ে থাক, বড়দের মুখে মুখে কথা বলতে আসিস না, একদম চুপ হয়ে থাক। ও, উচিত কথা কইলেই দোষ, উচিত কথা কইলেই আমি ছোট হয়ে যাই। তুমি যে ভাবির কথা শুন না এহেন আইছো মার সাথে ঝগড়া করতে, সেইটা কি আমি বুঝি না? এই, এই, তুই ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কইছিস লাগে, একবার চুপ, মুখ বন্ধ করে রাখবি, আর নইলে একবার সামনে আবি না। তুই তোর বইনের গায়ে হাত তুললি, লাঙ্গার জানি কোথাকার। তোরে তো আমি পেটে জন্ম দিয়ে ভুল করে ফেলাইছিলাম। এইটা তুমি কি করলা ভাইজান? না না, এটা তুমি করতে পারো না ভাইজান। আচ্ছা ঠিক আছে, তোমার এই সংসার টানা লাগবো না। আব্বার যে সম্পত্তির ভাগ আমার টুকু আমারে দিয়ে দাও। মা আর বোনরে নিয়ে আমি এই সংসার দেখি, তোমার এই সংসার টানা লাগবো না। দিয়ে দে মনে, যা ভাবি সব হাতে করতে নিয়ে যাইস। কি করতেছ তুমি এগুলা? চলো আও। আমার কথা কইতে দাও। রাখো, কই আমার টানে নিতে কই? হ্যাঁ, ভাই আমারে মারছে। কি ব্যাপার, এত জরুরি তলব? তুমি নাকি বিদেশ চলে যাইতেছো? তোমাকে এই ঘটনা কে বলছে? সত্যি করে কও, চাইতেছো কিনা? ঠিকই শুনছো। তাহলে আমার কি হইব? তোমার কি হইবে মানে? না তুমি বুঝতেছো না আমার কি হইব? না মানে আমি বিদেশে যাওয়ার সাথে তোমার কি হবে এটা আমি সত্যি বুঝতে পারছি না। আমার কি হইব তুমি বুঝতেছো না? তুমি এই কথাটা কইতে পারলা? বাবা, আমার তো যাওয়া এখনো ঠিক হয় নাই, সবকিছু ঠিকঠাক হলে তারপরে যাব। তার মানে সব ঠিক হয়ে গেলে তুমি চলে যাবে? তুমি আমার অবস্থাটা একটু বোঝো। আমি যদি বিদেশে না যাই আমার পরিবারটা তো আর কোনোদিন উপরে উঠতে পারবে না। তুমি কি আমার অবস্থাটা বুঝো না? আমি যে তোমার এত ভালোবাসি। আমি তো সেটা অস্বীকার করছি না, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি দূরে চলে গেলে যে আমি তোমাকে ভুলে যাব এই ধারণাটা কিন্তু তোমার ঠিক না। শোনো, মানুষ চোখের আড়াল হয়ে গেলে মনেরও আড়াল হয়ে যায়। পাগলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। মিথ্যা কইতেছো না তো? সত্যি বলছি। কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস তো অবশ্যই হয়। এই বিশ্বাস করেই তো আমি এতদিন তোমার সাথে আছি, তোমার এত ভালোবাসি। শোনো, অনেক রৌদ্র বাইরে, তুমি বাড়ি চলে যাও, আর নাহলে আমার সুন্দরীটা কালো হয়ে যাবে। আচ্ছা তা নয় যাইতাছি, কাল কিন্তু আমার লাগে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কি হয়েছে? মুখ কালা করে রাখছো কেন? মন খারাপ? কই কিছু না তো, তুমি যাও, সমস্যা নেই। আমারে কইবা না, সত্যি করে কও কি হয়েছে? আসলে পারিবারিক বিষয় তো, তোমাকে বললে তুমি ভুল বুঝতে পারো, তাই। ও, আমারে কইবা কেন? আমি তো আর তোমার পরিবারের কেউ না। তুমি ভুল বুঝছো, আমি এরকম বলতে চাইনি।
তাহলে আমারে কও। আসলে বাড়িতে অনেক ঝামেলা চলতেছে, বড় ভাই খুব অশান্তি করতেছে। কেন? এসব বাদ দাও, পরে এক সময় বলবো। একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি একটু যাই, আমার একটু কাজ পড়ে গেছে। আচ্ছা, সাবধানে যাও। আচ্ছা, তুমি সাবধানে যাও। আচ্ছা, ঠিক আছে। খা খা বেশি করে খা। লমনে ইরফান, ভাইজান, একটা সুখবর আছে। কি ভাইজান? খবরটা হইলো তোর বিদেশ যাওয়ার কাগজপত্র সব রেডি। আমাকে ফিরোজ ভাই কইছে আগামী সপ্তাহ তোর নাকি ফ্লাইট। ছোট ভাই যদি বিদেশে যায় তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো না না? ভালো ভালো জামা বানাইতে পারবো, ভালো ভালো খাওয়ান খাইতে পারবো, কি যে শান্তি। আগে যায় লোক আল্লাহর কাছে দোয়া করে দিন সুস্থভাবে পৌঁছাইতে পারে। কি কও মা, অনলাইন দোয়া করুম না করুম কার লাগে? হয় আমাকে ছোট ভাই না, ওর জন্য তো অবশ্যই দোয়া করুন। মা, ইরফান বিদেশ থেকে যখন টাকা পাঠাইবো না, ওই বিদেশি টাকা দিয়া আমার ব্যবসাটা আর অনেক বড় করুন মা। ঠিক আছে রে ভাই, ঠিক কইছি না? হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই কইছো। ভাবি, তুমি কিছু কইতেছো না যে? দেওরা, তুমি আগে ঠিকঠাক মতো যাও, তারপরে কমুনি। ভাইয়া, তুমি কিন্তু বিদেশ গিয়া আমার জন্য হাতের আর গলার স্বর্ণের জিনিস পাঠাইবা। আমি এলাকার সবাইকে পড়ে পড়ে দেখাম আর বলমু, দেখো আমার ভাই বিদেশেতে পাঠাইছে। আচ্ছা শোন, আমি বিদেশ থেকে আইসা তোর বিয়ের ব্যবস্থা করবো, আর তোর বিয়ে আমি একটা তোর জামাইরে মোটরসাইকেল দেবো। তুমি এনে আবার বিয়ার কথা তুলছো কে? ভাল লাগে না। আচ্ছা, যা যা দরকার সব দিবনি, আগে যায় নিক। বাবা, তুই ভাত খা। খাও খাও, আবার কবে আমার হাতে রান্না খাও না না খাও, সবাই মিলে একসাথে বসে কবে খাবো তা কে জানে। কি যে কও না ভাবি, বিদেশে যায় আপনজনরা কেউ ভুলে না, বরং আপনজনের একাকিত্ব অনুভব করে। হয়েছে দাওরা, আজকে সেরা। যখন নতুন কেউ সংসার আসবো, তখন আর ভাবির হাতে রান্না সেরা থাকবো না। এই দেবর ভাবের রসের আলা বন্ধ কর। তোর যা যা কেনাকাটা লাগে কালকে কেনাকাটা করে লবি। আমি ফিরোজ ভাইয়ের লগে কথা কইয়া জানিলই যে তোর ফ্লাইট ডেট কবে, ডেটটাকে যাই না আসি। আমার কিছু লাগবে না ভাইজান। লাগবো না মা? মা কি কথা শুনছো? তোমার পোলা কি কইতাছে? তোমার পোলা নাকি কাপড় চোপড় কিছু লাগবো না, আর ওই বিদেশ যাইতাছে, পয়লা পয়লা টাকা পাইবো কই? হ্যাঁ, ঠিকই তো কইছে তোর ভাই। তোমার ভাইজান তো ঠিকই কইছে। তুমি যাবা যখন ব্যাগ তো নিয়ে যাবা, তোমার যা যা দরকারি জিনিস সাথে করে লয়ে যাও। হ্যাঁ ব্যাগ করে লয়ে যাবি। মা, আমার একটা মাছ আছে, একটু ভাত নিয়ে যাবে। লইতে আসি দাও। আচ্ছা ভাইজান, তাহলে আমি কালকে 50,000 কিনার মনে। হ্যাঁ হ্যাঁ, তুই পছন্দ করে ঘুরে যা যা তো পছন্দ হইব এই তোর কিছু সব লয়ে যাবি। মা একটু জল দাও। আমার জন্য আসার সময় ভাই জিলা খাইনি বিদেশ থেকে? গন্ধে থেকে। পাগলে জিলাপি গরু হয়ে গেছে। বৌমা, তরকারি নিলা না? হমাই কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? আমার ডাইকা এলো মুড অফ করে খারাপ আছে। আগামীকালকে আমার ফ্লাইট। কি, তুমি সত্যি সত্যি চলে যাইতাছো? হ্যাঁ, আমার এটা ছাড়া কোনো উপায় নেই। আমি ভাবতেই পারতেছি না, আমি তোমার এত ভালোবাসি, তোমার একটা দিন না দেখে আমি থাকতে পারি না। তোমার ছাড়া কেমনে থাকবো? আমার এক একটা দিন কেমনে কাটবো? দেখো সাবিনা, মানুষের জীবনটা অন্যরকম। আজকে এইখানে তো কালকে আবার ওইখানে। আর আমরা তো পুরুষ মানুষ, বিদেশটা হচ্ছে পুরুষ মানুষের জন্য। আর বিশেষ করে ভবিষ্যৎ যদি আমাদের উজ্জ্বল করতেই হয়, আমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। কিছু না কিছু স্যাক্রিফাইস আমাকে করতেই হবে। সবই বুঝলাম, কিন্তু আমি এখনো ভাবতেই পারতেছি না। মানুষ আসলে অনেক কিছুই ভাবতে পারে না, কিন্তু দিন শেষে কিন্তু সেইটাই হয়ে যায়। দেখো, তারপরেও ভালোবাসার মানুষ যদি দূরে সরে যায়, তার যে কি কষ্ট তুমি বুঝবা না। আচ্ছা তুমি এভাবে বলতেছো কেন বলো তো? তুমি যেরকম বলতেছো মনে হচ্ছে আমি তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এখন আমি কেমনে বলবো? তুমি বিদেশ যায় কি করবা? আচ্ছা তুমি কি মনে করতেছো আমি ওইখানে গিয়ে কোনো নতুন মেয়ের সাথে রিলেশন করবো? আমি কত মানুষরে দেখছি বিদেশে গিয়ে রং বদলায় ফেলায়, টাকার মুখ দেখে, সাদা চামড়ার নেশায় পড়া নিজের বউরে পর্যন্ত ভুলা যায়। আর আমি তো একটা প্রেমিকা। তুমি চিন্তা করো না, আমি বিদেশে গিয়া সবার আগে তোমার জন্য একটা টাচ ফোন পাঠাবো, তারপরে
আমরা সারা রাত কথা বলবো, তুমিও আমাকে দেখবা, আমিও তোমাকে দেখবো। কি হবে না? তাতে কি আর মন ভরবো? আচ্ছা দেখো, এটা ছাড়া কি আমাদের কোনো উপায় আছে বলো? তোমার একটা উজ্জ্বল ভবিষ্যতের দরকার আছে না? তোমার কি টাকা পয়সার দরকার নেই বলো? আমরা সুখী থাকবো না? তুমি যদি এতটুকু না বোঝো তাহলে তো। সবই বুঝছি, কিন্তু তুমি যদি অন্য কারো বউ বানায় ভালো। তুমি কি আমার বউ থেকে কম বলো? আমি তোমাকে আমার বউ হিসেবেই মেনে নিয়েছি। পরে আমার ভুলা যাইবা না তো? তোমাকে আমি কি করে ভুলবো বলো? ভালোবাসা মানুষকে কি ভোলা যায়? শোনো, আমি 2 বছর পরেই চলে আসতেছি। এসে তোমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে তারপর আমার ঘরের বউ করে নিয়ে যাবো। ঠিক তো? একদম ঠিক। আচ্ছা শোনো, তুমি লিস্ট করবা, আমি আসার সময় তোমার জন্য ঠিক কি কি নিয়ে আসবো আমাকে ওইটা পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট করে রাখবো, তা আমার কিন্তু ভুলা যায় না। বাজান ঠিক মতো খাওয়া দাওয়া করিস কিন্তু। চিন্তা করো না মা, আমি খাওয়া দাওয়া করে নেবো। তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। শরীরের যত্ন নিস। তুমি ভাইবো না, আমি যত্ন নেব। তুমি একটু সাবধানে থাকো। আমি সাবধানেই থাকবো, আমার তো সবাই আছে। ওখানে তো তুই একলা, তোর কেউ নাই। আরে তুমি চিন্তা করো না, আমাকে গ্রামের আরো 3-4 জন ওইখানে আছে, আমি তাগো কাছেই থাকবো। তারপরে তুই যত্ন নিস নিজের, ঠিক মতো থাকিস বাবা। তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। দেখো ভাই, তুমি বাড়ির জন্য কোনো চিন্তা করো না। তুমি বিদেশ যাইয়া ঠিক মতো খাওয়া দাওয়া করো, শরীরের যত্ন নিও, মন দিয়া কাম কাজ করো। মারে দেখার জন্য আর বাড়ির জন্য তো আমরা আছি। আমরা তো আছি, তুই মার লাগে কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। মারা আমরা দেখে শুনে রাখুন। তোমরা একটু দেখো ভাই, ভাবি মারে কিন্তু তোমাকে হাতে রাখে গেলাম, আমার মার যেন কোনো কষ্ট না হয়। ভাই বিদেশ যায় ফোন দিও। দিব না বোন, তুই শোন, মার দিকে একটু খেয়াল রাখিস, সময় করে ওষুধ খাওয়াই দিবি, আর চিন্তা করবি না, তোর বিষয়টা আমার মাথায় আছে। ইয়ে মা, আমাকে অনেক দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি যাইতে হইব, নইলে গাড়ি পাবো না। যা বাজান, শোন, মা তোর সবসময় তোর মাথার উপরে থাকবো, আল্লাহ তোরে সুস্থভাবে পৌঁছায়। থাকবে না, চল। হ্যাঁ চল 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 চল, দেরি হয়ে যাইতাছে। হ্যাঁ মা একটু দেখো। যাও ভাই, সাবধানে যাই। মা কান্দো না, মা, তুমি কান্দলে ভাইও কষ্ট পাইবো। মা চলো ঘরে চলো। গাড়ি খুঁজে পাবো কিনা আল্লাহ জানে, তাড়াতাড়ি যাইতে হইব। আয় আয় তাড়াতাড়ি আয়। আমার জন্য ভুলে যাও না। কি করতেছো তুমি? আমি তোমার বলবো, মন তো আর মানতেছে না। তুমি কষ্ট পাও না, আমি তোমার কথা দিছি, আমি তোমার আছি, তোমারই থাকবো। জানো, আমার এমন ফিল হইতেছে তুমি আমার ভুলে যাইবা। না রে পাগলি, আমি তোমারে ভুলে কই যাবো বলো? আমি বিদেশে যাইয়া তোমার আগে ফোন দেবো। আমার সবসময় ফোন দিবা, আর সবসময় সব কিছু মনে জানাইবা। অবশ্যই। শোনো, তুমি কিন্তু তোমার যত্ন নিবা, আর সব সময় আমারে ফোন দিবা। সাবধানে থাইকো। তুমিও সাবধানে থাকো।
অনেক দিন ধরে খুঁজছি। কেন ভাই আমারও খুঁজতেছেন কেন? আমি যারে খুঁজি তার ভালোর জন্যই খুঁজি। বুঝলাম না ভাই, কোনো সমস্যা হয়েছে? তোমার ছোট ভাই ইরফান বিদেশ গেছে না? হ ভাই, আমার ছোট ভাই তো অনেক বছর থেকে বিদেশ আছে। কেন আমার ছোট ভাইয়ের কোনো সমস্যা হয়েছে নি ভাই? পৃথিবীতে কেউ কারো আপন না, টাকা পয়সাই সব। ইয়ে ভাই, আপনার কথাটা আমি ঠিক বুঝি নাই। আরে মিয়া, তুমি বোকা নাকি? ভাই কিছু মনে করেন না, আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারি নাই তো, তা একটু খোলাসা করে রাখুন, আপনি কি বুঝাইতে চাইতেছেন? তোমার যদি টাকা না থাকে এই পৃথিবীতে কেউ তোমাকে মূল্য দিবে না। টাকা পয়সা যদি থাকে সবাই মাথায় তুলে নাচবে, কথাটা সত্যি কিনা? হ ভাই, কথাটা তো ঠিকই কইছেন, কিন্তু আপনি আমারে এসব কইতাছেন কি লেগে? আমি তো আপনার কথার আগাগোড়া কিছু বুঝতে পারতাছি না। তোমার ভাই বিদেশ থেকে কার নামে টাকা পাঠায়? কেন আমার নামে পাঠায়? আমার ছোট ভাই তো আমার নামে পাঠাবে, আমি ওর বড় ভাই না, আমার নামে টাকা পাঠায়। শোনো মিয়া, তোমাকে যে বুদ্ধি দেই ভবিষ্যতে তোমার এইটা কাজে লাগবে। টাকা পয়সা দিয়ে তোমার নামে কিছু কইরা নাও। ছোট মিয়া বিয়ে করলে এই সুযোগ আর পাবা না, সব টাকা তার শ্বশুর বাড়ি দিয়ে দিবে। কথাটা মনে রেখো। কইলো আমি কথার আগাগোড়া কিছুই বুঝতে পারিনি। না, কথাটা একটু গভীরভাবে চিন্তা করতে হইব। যাক গে। আজকে 2 বছর হয়ে গেছে তুমি বিদেশ গেছো। কইলা 2 বছর পরে আইসা আমরা বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাইবা। বলছিলাম তো, কিন্তু বাড়ির ঝামেলাটা তো এখনো শেষ হয়নি। তোমার এই ঝামেলা না কোনোদিনও শেষ হইব না। তুমি একটু বিষয়টা বোঝো। তুমি বুঝো, তোমার এই বিষয় বুঝতে বুঝতে না আমারে হারাই ফেলবা তুমি। এমন কথা বললো না শোনা, আর কয়েকটা মাস অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি চলে যেতেছি। অপেক্ষা করতেই তো আসছি, অপেক্ষা ছাড়া আমার আর কি করণ আছে? আমার বাবাই না ঘটক লাগাইছে, বিয়ের সম্বন্ধ নিয়ে আইতাছে। কে কখন আমার বিয়ে করে নিয়ে যায় তারপর বুঝবা। শোনো, অপেক্ষার ফসল কিন্তু খুব ভালো হয়, তুমি জানো তা? ওই অপেক্ষার ফসল না আর তোমার ঘরে উঠবো না, তুমি মনে রাখো। হায় রে পাগলি আমার, এই যে প্রবাসে আইসে কষ্ট করতেছি কার জন্য? তোমার জন্য তো, তাই না? তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এত সব কিছু তো তোমারই। এই ভবিষ্যৎ দেখতে দেখতে একদিন আমি নিজের জন্য হারায় আনা যাই। এমন কথা কইও না লক্ষ্মীটা আমার, তুমি ছাড়া কিন্তু আমি আর কিছু বুঝি না। আচ্ছা শোনো না, এখন একটু ভালোবাসার কথা কও। ভালোবাসার নদী শুকায় গেছে, ভালোবাসার কথা এখন আর আসে না। রাখি। রাইখা দিবা? রাখি। বাবা যদি আবার টের পায় তাহলে খবর আছে। আরে কিছুই কইব না, আমি এখন প্রবাসী ছেলে, সে শুনলে বরং খুশি হইব। কইছে তোমারে? হ্যাঁ, আমার কাছে কইছে তো। আচ্ছা এখন ঘুমাও, সকালে উঠে আবার অফিসে যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও ঘুমাও লক্ষ্মীটা। আচ্ছা ঠিক আছে। ও মা, এই যে এতক্ষণ আপনার মাথা দেখলাম, আপনার মাথায় একটু কোনো নাই। তবু একটু বিল দাও, আরামই লাগতেছে। ঠিক আছে মা, দিতেছি। আরে কি হয়েছে, কান্তাছস কেন? তোমার জামাই আমার বাইতে বাইর করে দিয়েছে। কেন? ভাই এমন কাজটা কেমনে করলো? কোন কাজটা করছে তোমার ভাইজান? আবার কেমন না, আমার বিয়ের সময় যে কইছিল মোটর সাইকেল দিব, 2 বছর পার হয়ে গেছে, বড় ভাই তো মোটর সাইকেল এখনো দেয় নাই। সে আমারে বলছে মোটর সাইকেল না নিয়ে গেলে সে আমার বাড়িতে বাইর করে দিব। কি করছ তুই? যা কইতাছি সত্যি কইতাছি। দেখো, তোমার ভাইজান তো এরকম মানুষ না। টাকার কাছে সবাই পরাজিত, আমার সংসারটা বাঁচান ভাবি। বোন, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই আজকে আসো, আমি তাহলে সব কিছু বলতেছি। বৌমা, ইরফান তো ওর জামাইয়ের মোটর সাইকেল কেনার জন্য বহুত আগেই টাকা দিয়ে দিছে, ফরিদ কি সেই টাকা দেয়নি? মা, আপনার ছেলে ওই টাকা দিয়া ব্যবসা করছে।
বইনের সংসার ভাঙ্গা ব্যবসা করতেছে, এটা কেমন কথা? মা আজকে আসো, আমি সব কিছু কইতেছি। আমি মোটর সাইকেল ছাড়া বাড়িতে যাইতে পারবো না ভাবি। কইলাম তো তোমারে, তুমি এবার শ্বশুরবাড়ি যাওয়ানোর সময় মোটর সাইকেল সাথে করে নিয়ে যাবা। তুমি ভাইয়ের লগে কথা কও। তোমার ভাই আজকে আসো, আমি তাহলে জিজ্ঞাসা করব। ভাই এমন একটা কাজ করতে পারলো, বোনের কথা একটা বারও চিন্তা করলো না। বৌমা মা। ওর ঘরে নিয়ে যাও। আচ্ছা চলো ঘরে চলো। যা ঘরে যাও। আমার ইরফানকে তুমি কই রাখছো, কেমন রাখছো জানি না। যেখানে থাক আল্লাহ জানি, তুমি আমাকে ভালো রেখো। মা, মা। কি বাজান, কিছু কবি? হ মা, কিছু করার লাগে তো তোমার কাছে আইলাম। আচ্ছা মা, ইরফানের ব্যাপারটা তুমি বুঝতেছো? ও একটা ফোন দিতেছে না, টাকা পয়সা পাঠাইতেছে না। ওর ব্যাপারটা কেন জানি আমার কাছে উল্টা পাল্টা লাগতেছে। তোর কোনো খোঁজ পাইছো? মা, এটা তুমি কেমন কথা কো? আর ওর খোঁজ পাইলে আমি কি তোমার জিজ্ঞাসা করতাম? আমার মনে হয় কি জানো মা, ওই গোপনে কোনো জায়গাতে বিয়ে করছে। আর যা টাকা পয়সা ইনকাম করতেছে না, ওই সব টাকা পয়সা ওর শ্বশুর বাড়িতে পাঠাইতেছে। বাজান রে, এই সমস্ত বাদ দিয়া তোর ভাইটার খোঁজ খবর নেই। কই আছে না আছে, বাইসে আছে না মরে গেছে, সেই খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা কর। শোনো, তোমার পোলা খুব ভালো আছে, সুখে আছে। ইরফান কি তগলিকে কম করছে রে? হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য বাড়াইলি কারো কোনো কমতি রাখছে? সবারই তো সব কিছু দিচ্ছে, আর কি আশা করস? মা, এটা তুমি একটা কথা কইলা। আরে এরপর আমার ছোট ভাই, ওরে কি আমরা বিদেশ পাঠাই নাই? পাঠাইছস তুই, বড় ভাই, দায়িত্ব ছিল তুই পাঠাইছস, তোর দায়িত্ব তুই পালন করছিস, ও তো কম করতেছে না। হইছে, বুঝছি। তাহলে তোমার পোলার খোঁজ খবর তুমিই রাখো। যে ছোট ভাই আর তার আপন বাইরে বুঝা যাইতে পারে, তার খোঁজ খবর আমি কেন নেব? তোমার পোলার খোঁজ খবর তুমিই নাও, আমার দ্বারা সম্ভব না। হায় রে স্বার্থপর দুনিয়া, সবাই খালি যার যার স্বার্থ দেখে। ওনারা কই আছে না আছে, বাইসে আছে না মরে গেছে, সেই খবর নেওয়ার জন্য কারো তারা নাই। খালি টাকা পয়সা দেয় না, টাকা পয়সা দেয় না। মা, কিছু কবি? ও মা, তোমার কইতে চাইছিলাম যে এখানে তো তোমার লেখাপড়া ভালো হইতেছে না, তাই ভাবছি ওরে আমরা শহরে লইয়া যাব। ভিটা মাটি ছেড়ে শহরে চলে যাবি? শোনো মা, সন্তানের লেখাপড়ার জন্য, সন্তানের ভালোর জন্য বাবা মার তো একটু কষ্ট করতে হয়। ওইখানে যে মানুষের বাসায় ভাড়া থাকার চেয়ে নিজের বাড়িতে থাকুন ভালো না? এটা তুমি কি কইলাম মা? ওইখানে আমরা ভাড়া থাকুম কেন? আমার শ্বশুর বাড়িতে আমি তো বিশাল বড় একটা বিল্ডিং বানাইছি। কই, আমি তো কিছু জানলাম না। কেন, ইরফান যে বিয়ে করছে এটা তোমারা জানাইছে? সব কিছু তোমারা জানাই করতে হবে এমন কোনো কথা আছে নাকি? ইরফান বিয়ে করছে তুই জানলি কেমনে? বিয়ে যদি না কইরা থাকি তাহলে তোমারে ফোন দেয় না কেন, আমারে ফোন দেয় না কেন? শোনো, আগে তো টাকা পাঠাইতো, এখন তো টাকাও পাঠায় না। সব টাকা তো শ্বশুর বাড়িতে পাঠায়। এখন তো শ্বশুর বাড়ি আলাদাই দেওয়ার টাকার মালিক, আমরা কিছুই না। বাজান রে, আমার মনে হইতেছে ইরফান কোনো বিপদে পড়ছে, তুই ভালো করে ওর একটু খোঁজ খবর নি। আমার এত খোঁজ খবর নেওয়ার কারগো ঠেকা পড়ে নাই। তোমার পোলার খোঁজ খবর দরকার হলে তুমি নাও, আমি সব কিছু রেডি করে রাখছি, একটু পর আমরা চলে যাবো। ওই চলো। যা। ইরফান রে, কই গেলি বাজান, কই গেলি তুই? বাজান, তুই কই গেলি? তোর মা তোর জন্য পয়সা থাকে ইরফান, তোর মা তোর পথে পয়সা থাকে, তুই বাড়িতে আয়।
কই আছিলি বাজান? তোর কোনো খোঁজ খবর নাই, তুই গেছিলি কই? তোরে কত খুঁজছি, কেউ তোর ঠিকানা দিতে পারে নাই, তোর খোঁজ খবর করতে পারে নাই। আমি বিদেশে হাসপাতালে ভর্তি আছিলাম আম্মা। আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা কুয়াইছি। আমি 6 মাস আমি হাসপাতালে ভর্তি আছিলাম। তোমাকে লোকে কেমনে যোগাযোগ করবো কম? আমার বাজান ভাইসা ফিরে আইছে, আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই নাই রে বাজান। আম্মা বাড়ি থেকে তো দেখতেছি না, ভাইজানারা কই? আমার বাড়িতে কেউ নাই, আমার পিঠটা শূন্য, আমার বুক শূন্য করে দিয়া তোর ভাই বউ বাচ্চা নিয়ে আমার শ্বশুর বাড়ি গেছে গা। আমার কেউ নাই বাজান, আমার দুনিয়াটা শূন্য হয়ে গেছে। কি করতেছে এগুলা? বাজান তুই আইসস, আল্লাহ তোর সুস্থ করে ফিরে আনছে, আমি আর কিছু চাই না বাজান, আর কিছু চাই না। তুমি চিন্তা করো না আম্মা, আমি আইছি না, আর কোনো চিন্তা করো না। চল ধরে চল। ইরফান না, কেমন আছো? আছি বলো, আপনি কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। তোমার এই অবস্থা কেন? ওই কোম্পানিতে কাজ করতে যেয়ে অ্যাক্সিডেন্ট করছি। আরে বিদেশে তুমি না কতই কষ্ট করলে, পঙ্গু হয়ে আবার দেশে ফিরলে। আরে তোমার বড় ভাই একটা অমানুষ, তোমার টাকা দিয়ে ওর শ্বশুর বাড়িতে আলিশান বাড়ি বানাইছে। নিজের মাটাকেও 2 চোখে দেখতে পারে না। এমনও মানুষ আছে আমি কল্পনাও করতে পারি না। তুমি বিদেশে কত না কষ্ট করছো, তোমার টাকা পয়সা নিয়ে সে দেশে কত কিছুই না করে ফেলছে। আমাকে বলে টাকা ছাড়া পৃথিবীতে কোনো দামই নেই, টাকা না থাকলে ছোট ভাই আমাকে লাথি মেরে বের করে দেবে। কি অমানুষ একটা। যা হবার তো হয়ে গেছে বড় ভাই, আমি এসব নিয়ে চিন্তা করি না। আল্লাহ মনে হয় আমার কপালে এটা লেখছিল, তাই কপালে ছিল এটা হয়ে গেছে। কপালের দোষ দিয়ে লাভ নাই, তোর ভাইটা একটা অমানুষ। তোর ভাইটা যদি ভালো হইতো তোর মার এই অবস্থা আজকে দেখতে হইতো না। তোকে দেখে আমার চোখের পানি এসে গেছে। ঠিক আছে, তুই ভালো থাক, আমি যাই। তোমার এনে টেনশন তো করতে হয়, বারবার একটু ভুল করো। আজকে যদি একটা কোনো কিছু ভুল হয় না, যা বলছি সব শুনে আমার মনে থাকে না। তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবে না, আজকে একটা জিনিস আনাও বাদ দেবো না, যা যা বলছো সব কিছু নিয়ে আসবো। তুমি গেটের সামনে একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। শোনো, আজকালকে রাস্তাঘাটে চলা যায় না, ফকিরের উৎপাত, ফকিরের জন্য একটু সামনে আটানো যায় না। ভাইজান কিরে, তোর এই অবস্থা কেন? আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট করি, ওই জায়গায় আমার হাতটা চলে যায়। দেখ ভাই, মানুষটা ঠকাইলে এরকমই হয়। তুই বিয়ে করবি ভালো কথা, আর শ্বশুর বাড়িতে টাকা দিবি সেটাও ভালো কথা, আমাদের তো কোনো আপত্তি নাই। তোর ইনকামের টাকা তুই দিবি, আমাদের তো কিছু যায় আসে না। আরে তাই বলে কি তোর আপন ভাই, রক্তের ভাইকে তুই ঠকাবি? হ্যাঁ, এটা কি মানুষের কাজ? ভাইজান এত সুন্দর বাড়িটা কি তোমার? হ, আমি করছি। তোর বাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এত সুন্দর বাড়িতে কি মায়ের থাকানোর একটা জায়গা হয় না? দেখ, মা যেখানে আছে ভালো আছে, মা অনেক সুখী আছে। তুই ভিতরে যাবি? ভিতরে গেলে যা, আমার কিন্তু অনেক কাজ আছে, আমি বাইরে যেতে হইব। ব্যবসায়ীরা আমার লাগে অপেক্ষা করতেছে, ওইখানে মিটিং আছে, আমার ওইখানে উপস্থিত থাকতে হইব। যাবি ভিতরে? যাবি? না ভাইজান, যে বাড়িতে আমার মায়ের জায়গা নাই সেই বাড়িতে আমার জায়গা হয় কেন? আমি আইছিলাম তোমাকে দেখানোর লেগে, আইসে দেখলাম যে মাশাআল্লাহ তোমরা অনেক ভালো আছো। আমি দোয়া করি তোমরা যেন এইরকমই ভালো থাকো, শান্তিতে থাকো।
আমার খবর দিলি না? তোর হাতে কি হয়েছে? হাত কই? কাইটে ফেলাইছে বোন, ডাক্তারে কাইটে ফেলাইছে। কি হয়েছিল? ওই কোম্পানির একটা কাজে অ্যাক্সিডেন্ট করছিলাম। বোন ধরো তৃষ্ণা পাইছে, এক গ্লাস পানি খাও কি? আনতাছি ভাই। শোন, কেমন আছিস তুই বোন? ভালো আছো? ভালো আছি ভাই। আগে মিজানে খুব অশান্তি করতো, তুই হুন্ডার দেওয়ার পরে আর অশান্তি করে না, এখন খুবই ভালো আছি। তো শ্বশুর শাশুড়ি কেমন আছে? তারা তোর ভালোবাসে? ভালোই, আমার অনেক আদর করে। তাহলে তো তুই ভালোই আছিস। বাড়ি যে একটু মায়ের দিয়ে খাইতে পারোস না? সংসারের এত কাজ ফালায় কেমনে যাই ক ভাই? হ্যাঁ আচ্ছা, তাহলে থাক, আমি যাই, বমু না। ভাই তুই বস, তুই না পানি খাবি? আয় আয়, আমি তোরে পানি খাওয়াই। না না, তুই ভালো আছিস দেখে আমার তৃষ্ণা চলে গেছে। আরেকদিন মনে তুই বাড়ি আইস, সময় করে বাড়িতে আইস। একটু কিছু খায় গেলি না ভাই? তুই থাক, দেখতে এসেছিলাম তুই কেমন আছিস। তুই ভালো আছিস দেখতে বেশ ভালো লাগলো। আচ্ছা যাই রে। আচ্ছা ভাই। আমার তুমি ক্ষমা করে দিও যাবে না। কিছু অপরাধ ক্ষমার অযোগ্য। আমি জানি সকল ভুলের ক্ষমা হয় না, কিন্তু এই দেখো তোমার অভিশাপের ফল। আল্লাহ আমার কাছ থেকে হাতটা কেড়ে নিছে। কি হয়েছে তোমার? লুলা হয়ে গেছি আমি, চিরজীবনের জন্য একদম পঙ্গু হয়ে গেছি। এমন হইল কেমনে? নিয়তি। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। তোমার স্বামী কেমন আছে? আমার স্বামী পঙ্গু। পঙ্গু মানে? একটা পঙ্গু ছেলেকে কেন বিয়ে করেছো? নিয়তির বিধান। আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, তাই না সাবিনা? কিন্তু বিশ্বাস করো, আমি আসলে তোমার এই ইচ্ছে করে কষ্ট দিতে চাই নাই। এরকম কোনো ইচ্ছেই আমার ছিল না, এরকম কিছু চিন্তাও করিনি। কিন্তু পরিবারের কথা চিন্তা করতে আমি আর কিছু ভাবতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও, মন থেকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার কোনোদিন ক্ষমা করব না, কোনো দিন না। তবে একটা শর্তে করতে পারি। শর্ত? কি শর্ত? তোমার জীবনে চলার পথে আমার যদি সঙ্গী হিসেবে নাও, আমি তোমার ক্ষমা করে দেবো। পঙ্গু মানুষের জীবনে কখনো সঙ্গী থাকতে পারে না। আমি তো আমার স্বামীর সাথে সুখে সংসার করতে চাইতেছি। সারা জীবন যার এত ভালোবাসছি, যার জন্য অপেক্ষা করছি, তারে চাইরা অন্যজনের সংসার কেমনে করব, কেমনে বিয়ে করব? মানে তুমি কি বলছো সব? ঠিকই বলছি, আমি বিয়ে করিনি। আমি এখনো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কারো হইতে পারি নাই। তুমি সত্যি বিয়ে করনি?